অলরেডি সন্ধ্যা ঘনিয়ে আসছে আর ঈদেরও ছুটি শেষ, তো আবারও রওনা দিলাম ঢাকার উদ্দেশ্যে। আসসালামু আলাইকুম, ইটস মি, ইউ আর ওয়াচিং এক্সপ্লোর উইথ ফজলে। আশা করি সকলে ভালো আছেন। এখন আছি চাঁদপুর, আর যেহেতু ঈদের ছুটি শেষ, নিজের গ্রামের বাড়ি ছেড়ে আবারও কর্মস্থলে ফিরে যাচ্ছি। অলরেডি মাগরিবের আজান শেষ, এখন 6:30 বাজতেছে। সো ডেস্টিনেশন হচ্ছে আমাদের ঢাকায়। সর্বোচ্চ যদি রাস্তা আমাদের খালি থাকে হয়তো 2 থেকে 2.5 ঘন্টা সময় লাগবে, আর যেহেতু রাস্তায় ব্রেক দেব আরও আধা ঘন্টা 40 মিনিট বেশি লাগতে পারে। আর যদি গাড়ির চাপ থাকে, রাস্তায় জ্যাম থাকে, তাহলে আসলে বলা যায় না, অনেক টাইম হওয়ার সম্ভাবনা বেশি। এখন পর্যন্ত আমরা প্রপারলি হাইওয়েতে উঠাই, হাইওয়েতে উঠতে আরও 3 থেকে 4 কিলো বাকি। রাস্তায় জ্যাম লেগে আছে। সামনে যতটুকু দেখা যাচ্ছে পুরোটা রাস্তায় জ্যাম। ভেবেছিলাম যে রাস্তা হয়তো খালি থাকবে, কিন্তু রাস্তায় প্রচুর গাড়ি চাপ, প্রচুর জ্যাম। আর এই মুহূর্তে হচ্ছে দাউদকান্দি। এখানে তো আবার টোলে সিন্ডিকেট বইয়ে। কিতা ভাবছো যে টোল দেয় নাই। এখন আছে দাউদকান্দি ব্রিজ, মানে ব্রিজে উঠতেছে। আর এখানে 5 কিলোমিটার জোরে যে জ্যামটা ছিল সেটা ছিল টোল প্লাজার জ্যাম। একটা রাস্তা এমনিতে খালি আছে, খালি দেখা যাচ্ছে, প্রচুর পরিমাণে গাড়ি হয়ে যাওয়ার কারণে টোলে এই জ্যামটা লাগে। এখানে আমি একটু এক্সপ্লোর করি। ব্যাপারটা হয়েছে যেটা, সে সময় প্রায় 10টা বাজে, আমরা এয়ারপোর্ট রোডে আছি এবং হঠাৎ করে দেখি যে আমার বাইক বন্ধ হয়ে যাচ্ছে। বাট যদি বাইক বন্ধ হয় তার পিছে একটাই রিজন থাকবে যে আমার বাইকের ফুয়েল শেষ হয়ে গেছে। কিন্তু আমি দেখলাম যে আমার মিটার, আমি অলওয়েজ মিটার ফলো করলাম যে আমার মিটারে এখনো ফুয়েল দেখ, কোনো রকম ইমার্জেন্সিতেও ফুয়েল এখনো যায় নাই, মানে ওই রকম কোনো সিগন্যালই আমাকে দেয় নাই। বাট হঠাৎ করে দেখি যে গাড়ি স্টার্ট বন্ধ হয়ে গেছে। আর গাড়ি যেভাবে স্টার্ট বন্ধ হয়েছে আর সেটা দেখে সেটা থেকে আমি বুঝে নিয়েছি যে আমার বাইকের তেল শেষ। আর আয় চলিয়েছি ধর। কই আসেনি 500 শালা এখনো এক দেখ তেল দিতেছে, আমার এটা মাথা লাগতেছে।
অবস্থা পুরাই খারাপ, ঘাম একদম চুপচুপ হয়ে গেছে। বাট আমি এটাই বুঝতেছি না, এই আমার কোনো সিগন্যাল নাই, কিছু নাই, আমার দেখাচ্ছে যে তেল আছে, এরপরও টাঙ্কি খালি। বাট এইটা এর আগে আর কখনো হয় নাই। কি মিটারে কোনো প্রবলেম দেখা গেল নাকি বুঝলাম না। অ্যাটলিস্ট তো তেল দেখাবে যে ইমার্জেন্সিতে আছে বা কিছু, সেটাও আমাকে দেখাইলো না, ডিরেক্ট তেল শেষ হয়ে গেল। মানে এমন হলে তো বিপদে পড়তে হবে রাস্তায় রাস্তায়। উফ, দেখ অবশেষে তেল পাইলাম।